হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। দেখো, মাছ মারা স্টার্ট করে দিয়েছে অনেকক্ষণ থেকে। জানি না এখন মাছ পাবো কি না, এই প্লাস্টিকটাও ভর্তি হবে কি না আমার। তো চলো দেখি এখানে কত মাছ রয়েছে। ওই যে দেখো, সবাই মাছ মারছে, আমরাও যাচ্ছি। সমস্ত দৃশ্য কিন্তু দেখতে পারবে, আসা হয় না দেখেছো, কিন্তু আসলে পরে আর যেতে ইচ্ছে হয় না। হা হা হা। তো চলো, এই যে নেমে পড়েছি, গুটি গুটি পায়ে এবার নেমে পড়েছি। চলো, কি মাছ আছে জানি না। কই তো বন্ধুরা দেখো, আমার মেয়ে আর আমি আমার বাবার বাড়িতে এসে কতটা মজা করছি। তো বন্ধুরা পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পারতে এসেছি কিন্তু মাছ নেই, সবাই মাছ মেরে শেষ। আমার এই প্লাস্টিকটা যদি ভরাতে পারি তাহলেই তোমরা দেখতে পারবে। তো চলো, মাছ জুতো দিয়ে ঢেকে রেখেছে। উরে বাপ, এই যে মাছ তো আমি শুধু দেখেই যাচ্ছি। তো চলো, আমাকেও কিছু ধরতে হবে। দেখো এখানে প্রচুর মাছ, অনেকে মাছ টুকে নিয়ে গেছে। আর দেখি এই ভম্বল, দেখি তো মাছগুলো দেখা। দেখো এখানে সবাই মাছ ধরেছে, তবে আমাকেও ধরতে হবে। এদিকে মেয়ে কান্নাকাটি করছে যে মা আমাদেরও মাছ লাগবে, মেয়ের জন্য হলেও দু একটা ধরি। এখনো শেষ হয়নি। মাছ দেখে লাভ নাই, মারতে আসি না। আর বল কি জব দিবি না মানে, দেখি বল। মাছের বংশ নাই। তো এই যে মাছ মারা হচ্ছে, ছাতা নিয়ে এখনো আছি। অল্প মাছ পেয়েছি, আমার মেয়ের হাতে আছে আমার মাছ। চলো দেখি। বাবা আসো তো, দেখো আমার মাছগুলো, দেখো। আমি পেয়েছি। হ্যাঁ দেখা দেখা দেখা। এই যে গাইস দেখো আমার মাছ, এটা হচ্ছে আমি পেয়েছি। হ্যাঁ আমার মাছ ছাড়ো। তো চলো, এখানে দেখো সবাই এসেছে, আমরাও মাছ মারবো এখন। চলো। কই মাছ, কই মাছ, সত্য। দাদা দাদা দাদা, মাছ আছে, মাছ আছে। কোথায় আছে? থাম, জঙ্গল দাদা, দেখিছো? থাম না রে। এটা কি রে? মাছ আছে, মাছ। হ্যাঁ, ওরে বাবা, দেখ 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 দেখ। দাদা দাদা, আরো আছে, আরো আছে। সর সর সর। আরে পড়বি তো। দাদা কত মাছ মারালো। এনে মাছ। এই দেখো মাছটা কিভাবে থাকে, দেখেছো? এখানে আর মাছ নেই, দু একটা করেই মাছ রয়েছে। তো এগুলো হচ্ছে বর্ষার যে জলগুলো যখন পুকুরে ভর্তি হয়ে যায়, তখন পুকুর থেকে জলগুলো চলে আসে জমিতে, আর জমিতেই তখন মাছ হয়। প্রত্যেক বছর বর্ষার সময় এভাবেই সবাই মাছতে আসে। আর যখন বেশি রৌদ্র ওঠে না, তখন না মাছগুলো উপরে উঠে থাকে, এত সুন্দর লাগে না, প্রচুর মাছ হয় কিন্তু। তারপর দেখো ওখানে তো মাছ নেই, তারপর চলে এসেছি অন্য আরেকটা জায়গা। তো এটা হচ্ছে একটা পুকুর, পুকুরের মধ্যে দেখো কত কচুরিপানা, খুব সুন্দর লাগছে না দেখতে? মাছ মারা সারাদিনই চলবে। তো দেখো মানে অন্য জায়গায় চলে এসেছে, ওখানে আর মাছ নেই, তো এদিকে এসেছে, এদিকে আছে। তো সবাই আসছে। এই যে এটা হচ্ছে ব্যাংকের মোড়। আসা মাছ। হ্যাঁ বৌদি, দেখো এদিকে আগে আমরা কত মাছ মারতে আসতাম, আর এখন আসাই হয় না। তো অনেক দিন পরে এসেছি। এই যে দেখো, এটা তিতাপাটা না, এটা হচ্ছে তিতাপাট। তো এই যে তিতাপাট দিয়ে হচ্ছে এগুলো কাটা হয়নি, জাগ দেওয়া হবে। আগে প্রচণ্ড ভয় পেতাম, ভাবতাম গলা কাটা থাকবে, গলা কাটা থাকবে। সবাই বলতো ঠাকুমারা যে এই পাট গাছের ওদিকে যাবি না। তো এই যে দেখো পাট গাছ, উরি বাবা। দেখো এগুলোতে এইবার এই জমিগুলোতে ধান গাড়া হবে। আর এগুলো তো এখন ঘেরা বেড়া হয়ে গেছে, প্রচণ্ড ফাঁকা ছিল আর সবাই চাষবাস করতো। তো এই যে পাট গাছ, কি ভালো লাগছে না?
অনেক দিন পরে এসেছি গাইস, অনেক দিন পরে এসেছি। তো এই যে সবাই পাট কাটছে। আর কি, হ্যাঁ এই যে পাট। তো গাইস এত গরম ছিল, এত রৌদ্র ছিল সেদিন, মানে আর দম ফেলতে পারছিলাম না, আর কথাও বলতে পারছিলাম না, এত শ্বাসকষ্ট হচ্ছিল না। অনেক দিন পরে এসেছি তো, অভ্যাস ছিল না সেটা বলবো না, অনেক আগে ছিল, কিন্তু অনেক বছর থেকে আসা হয় না। তারপর দেখো এখানে পাট শাক তুলছি। তো এগুলো হচ্ছে তিতা পাট, আর এই পাটগুলো দিয়ে বড়া খাওয়ার জন্য নিয়ে যাব। আর এগুলোকে শুকিয়ে কিন্তু শুকাতি বলে এক ধরনের জিনিস বানানো যায়, বলতে সেই শুকাতে দিয়ে কিন্তু খাওয়ার সোডা দিয়ে সুন্দর করে রান্না করে খাওয়া যায় সেটা। তো পাটের ছ্যাঁকা, যাই হোক আমি খেতে পারি না দেখে বানাইও না, কারণ প্রচণ্ড তিতা, সেই তিতা আমি খেতে পারি না, এমনিতেও তিতা আমি ভালোবাসি না। তো এদিকে আমার মেয়ে কিন্তু ভিডিও করে দিচ্ছে আমাকে। এগুলো ছিল আমার পিসিদের পাট গাছ। কতগুলো ইসে শাক, পাট শাক। এই দেখো আমার মামা বাড়ি অনেক সুন্দর। ওইখানে অনেকগুলো ছেলে মাছ ধরছে, ওই যে। আমার মামা বাড়ি এসলে আমাকে যেতে ইচ্ছে করে না। এই দেখো আমরা মাছ ধরেছি, মামা পাট ধরছে। এই দেখো আমার মা কি করে। তো এই যে বন্ধুরা দেখো, এইগুলো হচ্ছে পাট শাক। তো পাট শাক তুলেছি, এগুলো তিতা পাট। তো চলো এগুলো বড়া খাওয়া যাবে, শাক ভাজিও খাওয়া যাবে, যেটা ইচ্ছা সেটা খাবো। তো দেখো কত সুন্দর না। তো চলো, অনেক বেলা হয়েছে আর অনেকটা রৌদ্র, দুপুর টাইমে এসেছি, মেয়েকেও স্নান করাতে হবে। তো চলো বাড়ি যাবো এবার, পাট তুলে নিয়েছি, চলো। কত সুন্দর সবুজ। তো এগুলো হচ্ছে বিচন, এগুলোকে বিচন বলে, ধানের বীজ। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে ধান যখন বোনা হবে তখন এটাকে উঠিয়ে বোনা হবে। তো মেয়ে আবার ঢুকে গেছে, বাবা বকা দিবে। পাট শাক, এদিকে মেয়ে, এদিকে মাছ। মাছ কোথায়? মাছ প্রচণ্ড রৌদ্র, কালো হয়ে গেছে একদমই, এত তো রৌদ্র। বন্ধুরা দেখো এই যে মাঠের মাঝখানে একটা সুন্দর গাছ হয়েছে, এই গাছের প্রচুর ছায়া, সে কারণে সবাই এখানে বসে রেস্ট করছে। আর দেখো এই গাছটা কিন্তু অনেকটাই ছোট ছিল, যখন আমরা ছোট ছিলাম গাছটাও ছোট ছিল। আর তখন এটা অনেক মাঠের মাঝখানে, তো সবাই বলতো ওখানে যাবি না, ওখানে ভূত রয়েছে, তো সেটাই ভাবতাম। তারপর তো ওখান থেকে চলে এলাম। আমাদের গাছ দেখাচ্ছি, আমার বাবা কত কিছু লাগিয়েছে। এই যে এটা কদম গাছ, এটা শিমুল তুলা গাছ, আর চলো প্রচুর গাছ লাগিয়েছে। আরও কত গাছ কাটা হয়ে গেছে। আমার বাড়ির যে সোফা সেটটা দেখছো ওটা হচ্ছে আমাদের বাড়ির গাছে। তো এদিকে দেখো কত গাছ। এই যে এই জমিগুলো আমাদের, এখানে বাঁশ গাছ, তারপরে ওই যে মোটা মোটা গাছ, এই যে দেখো মোটা শিশু গাছ কত মোটা হয়েছে। তারপর এই যে আরও গাছ, ওদিকে পুরোটাই গাছ বাগান, ওগুলোও আমাদের। তো চলো, এই যে এগুলো এখন বর্ষার জন্য পুরো জঙ্গল হয়ে রয়েছে। এদিকে বাঁশ গাছ। কি হয়েছে? তো বন্ধুরা দেখো সারাটা দিন রোদ্রের মধ্যে কাটিয়ে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর এই যে বিকেলের দিকে একটু মাঠের দিকে বের হলাম। তো মাঠের সামনেই আমাদের মেন রোড। তো আজকে ছিল হাটবার, সে কারণে দেখো অনেক লোক যাতায়াত করছে। আর পাশেই রয়েছে আমাদের পোস্ট অফিস, আর বাড়ির পাশেই রয়েছে বড় মাঠ। আর এই মাঠে কিন্তু প্রত্যেক বছরই আমাদের এখানে দুর্গাপুজোতে মেলা হয়, এটা অনেক পুরনো মেলা। তো এটাই তো, দুর্গাপুজো তো চলেই এলো। দেখো বিকেলের দিকে চা বানিয়ে দিয়েছে, চা খাবো, আর এই যে এই পপ খাবো। চলো বসে বসে খাওয়া যাক, মেয়েকে টিউশনে পাঠাতে হবে, খেয়ে নিই। টিউশনে যাচ্ছে, আমিও যাবো দিতে। চলো মেয়েকে দিয়ে আসি। আজকে সারাটা দিন রোদে ছিলাম, যার জন্য মাথাটা প্রচণ্ড ধরেছে, একটু ঘুমিয়েছিলাম। এই যে উঠে এবার মেয়েকে টিউশন দিতে যাচ্ছি। কি এই তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে মা বললো তাড়াতাড়ি চলে আসিস। আর একটা জিনিস লক্ষ্য করেছো, আমাদের বাড়ির সামনেটা হচ্ছে কত জমজমাটি, আর পিছনটা দেখলে মনে হয় না যে কতটা গ্রামে চলে এসেছি। এটাই দুটাই আনন্দ উপভোগ করতে পারি। দিন গেছিলাম বরের সাথে মার্কেট করতে, কিন্তু তাড়াহুড়োর জন্য মার্কেটিং করা হয়নি। তো মেয়েকে দিয়ে এসে বাড়ির পাশে মল রয়েছে তাই। তো গাইস এই যে বাড়িতে এসেছি, বাড়ির পাশে রয়েছে মল। তো একটুখানি মলের মধ্যে ঢুকে একটু শপিং করে নিচ্ছি। সেদিন তো আর পারিনি, আজকে ভাবলাম যে চলো আজকে কিছু নিয়ে নিই। তো এই কুর্তিগুলো দেখছিলাম, কুর্তিগুলো প্যান্ট উড়না শুদ্ধ না এটা। তো যাই হোক দেখি, চলো আজকে শপিং করেই নিই তাহলে। ওই মেয়েদের জিন্স আছে, মেয়েদের জিন্স, এটাই তো বড় সমস্যা।
তো যাই হোক জিন্সটাই নিতে পারলাম না। তো এখানে মেয়েদের জিন্সটা নেই, ভেবেছিলাম জিন্স টপ নেব, নেওয়া হলো না। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইস এই যে এখানে মেয়েদের জিন্সটা নেই, ছেলেদেরই রয়েছে, সে কারণে যাই হোক শিলিগুড়ি যেতেই হবে। মানে বর আসলেই ইচ্ছে ছিল কোথাও একটা ঘুরতে যাব,